আপনি কি কল্পনা করতে পারেন মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলাদেশি জাহাজ, চারদিকে শুধু পানি আর অনিশ্চয়তা। সামনে যাওয়ার পথ আছে, কিন্তু সেই পথ যেন অদৃশ্য দেয়ালে আটকে গেছে। আজকের ভিডিওতে আমরা এমন এক বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো, যেখানে বিশ্ব রাজনীতি, কূটনীতি আর অর্থনীতির সংঘর্ষে থমকে গেছে একটি জাহাজের যাত্রা। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে আরবিয়ান সির ঢেউ পেরিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। নামের মতোই, যার যাত্রা হওয়ার কথা ছিল দীর্ঘ, ব্যস্ত আর গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। সেই যাত্রা থেমে গেছে স্ট্রেইট অফ হরমুজের মুখে। এই প্রণালী শুধু একটি সাধারণ জলপথ নয়, এটা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী। প্রতিদিন বিশ্বের বিশাল পরিমাণ তেল এই সরু পথ দিয়ে চলাচল করে। আর এই মুহূর্তে সেই পথের নিয়ন্ত্রণ শক্তভাবে ধরে রেখেছে ইরান। একটি দেশ যদি এমন একটি গুরুত্বপূর্ণ পথ নিয়ন্ত্রণ করে, তাহলে সেটার প্রভাব কতটা বড় হতে পারে। এই জায়গায় পৌঁছে আপনি যদি আন্তর্জাতিক বিষয়গুলো জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে জানান, এতে বুঝব আপনি এমন কন্টেন্ট আরও চান। ঘটনার শুরুটা সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে। ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের সাথে সংঘাতের পর পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। নিরাপত্তার অজুহাতে হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। ফলে এখন এই পথ দিয়ে যেতে হলে প্রয়োজন ইরানের অনুমতি। আর ঠিক সেখানেই আটকে গেছে আমাদের দেশের জাহাজ। ৩৭,০০০ টন সার বোঝাই এই জাহাজটির গন্তব্য ছিল কেপ টাউন এবং ডারবান। কিন্তু এখন এটি ইউনাইটেড আরব এমিরেটসের কাছাকাছি সমুদ্রে নোঙর করে আছে। ২ বার চেষ্টা করেও অনুমতি মেলেনি। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া ১ ইঞ্চিও এগোনো যাবে না। আপনার কি মনে হয়, এটা শুধু নিরাপত্তার বিষয়, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন। যদিও এটি একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু জাহাজের প্রতিটি নাবিকই বাংলাদেশি। ভাবুন তো, প্রতিদিন তারা কাটাচ্ছে অনিশ্চয়তার মধ্যে। কখন অনুমতি মিলবে, আদৌ মিলবে কিনা, কেউ জানে না। তবে বিষয়টা শুধু নিরাপত্তা নয়, এর পেছনে রয়েছে জটিল কূটনৈতিক সমীকরণ। ঢাকার কূটনৈতিক মহলে এখন যে বিষয়টি বেশি আলোচনা হচ্ছে, তা হল বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান। যুদ্ধের পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছিল, সেখানে ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও সরাসরি অন্য পক্ষের নাম উল্লেখ করা হয়নি। এই দ্ব্যর্থক অবস্থান ইরানের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি। এমনকি আলী খামেনির মৃত্যুর পর শোক প্রকাশ করা হলেও সেটি যথেষ্ট মনে করেনি তেহরান। ফলে ইরানের দৃষ্টিতে বাংলাদেশ স্পষ্ট অবস্থান নেয়নি। এই জায়গায় এসে আপনি কি মনে করেন, আন্তর্জাতিক রাজনীতিতে নিরপেক্ষ থাকা কি আদৌ সম্ভব? আপনার চিন্তা কমেন্টে জানাতে পারেন। ইরানের রাষ্ট্রদূত ঢাকায় প্রকাশ্যে এই অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের অবস্থান তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমনকি শোক বইতে স্বাক্ষর না করায় ক্ষোভ আরও বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার কিন্তু বসে নেই। কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। লক্ষ্য একটাই, জাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করা। একাধিক পর্যায়ে যোগাযোগ চলছে এবং আশার কথা হল দ্রুত সমাধান আসতে পারে। আপনি যদি এমন আপডেটেড আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, স্ট্রেইট অফ হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, এটি একটি কৌশলগত অস্ত্র। ইরান চাইলে এই পথ নিয়ন্ত্রণ করে পুরো বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। আর সেই চাপের একটি ছোট উদাহরণ হল বাংলার জয়যাত্রা। এই ঘটনাটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতটা ভারসাম্যপূর্ণ? আন্তর্জাতিক সংকটে অবস্থান নেওয়ার সময় কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা উচিত? সাবেক কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা এবং স্পষ্টতা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিরপেক্ষ থাকতে চান, তাহলে সেটি পরিষ্কারভাবে জানাতে হবে।
না হলে ভুল বার্তা চলে যেতে পারে। আর সেই ভুল বার্তাই পরে বড় সমস্যার কারণ হতে পারে। এই মুহূর্তে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ আমাদের শিখিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির ঢেউ কতটা শক্তিশালী। একটি সিদ্ধান্ত, একটি বিবৃতি পুরো বাণিজ্য, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্ককে নাড়িয়ে দিতে পারে। তাই বাংলার জয়যাত্রা শুধু একটি জাহাজ নয়, এটি একটি প্রতীক, একটি দেশের কূটনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কি মনে হয় বাংলাদেশকে ভবিষ্যতে আরও স্পষ্ট কূটনৈতিক অবস্থান নেওয়া উচিত নাকি নিরপেক্ষ থাকাই ভালো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক ও শেয়ার করতে পারেন। আমি আবার আসছি নতুন একটি বিশ্লেষণ নিয়ে। আপনি দেখছিলেন টেকনো এক্সপ্লেন্স।